কুরবানি কুরবুন থেকে, কুরবুন মানে হচ্ছে নিকট, কেমন আপনি করিব আসেন মানে আপনি পাশে আসেন। আমার এই পাশে হওয়া, আল্লাহ তাআলার পাশে যাওয়া, আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহ তাআলার সাথে ফ্রেন্ডশিপ এবং একটা বন্ধুত্ব কায়েম করার নাম হচ্ছে, তিনি চান কুরবানি দাও। কী জিনিস দাও? তোমার সবচেয়ে মহব্বতের জিনিস কুরবানি দাও। এই জন্য নবী ইব্রাহিমের কাছে সবচেয়ে মহব্বতের ছিল 81 বছর বা কেউ বলেছেন 91 বছর বয়সে তিনি সন্তান পেয়েছেন, ইসমাইল। এর একজন সন্তান নেই। এই সন্তানটা পেয়ে তারা লালন পালন করেছেন খুব সযত্নে, খুব মহব্বত করে। বাচ্চার বয়স যখন 7 থেকে 9 এর ভিতরে, ওই সময় আল্লাহর হুকুম হয়ে গেল, তাকে স্বপ্ন দেখাই দিলেন নবী যে তুমি সন্তান কুরবানি করো। আল্লাহু আকবার। এবং তিনি শেয়ার করলেন যে বাবাজান, আমি তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি যে রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। আয় আল্লাহ, আমাকে তুমি সন্তান দাও, দোয়া করলেন, নেককার সন্তান দাও। ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তান দেওয়ার জন্য ঘোষণা দিলাম, সুবহানাল্লাহ, এটা জানাই দিলাম, বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এই সন্তানটা বাবার সাথে দৌড়ঝুপ করার এবং একসাথে বাবার সাথে বের হওয়ার বয়স হয়ে গেল, মানে এখন আর ঘরে রাখেন না, নিজের দিকে যান, তাকে সাথে করে নেওয়ার বয়স হয়ে গেছে। কেমন মানে 7 থেকে শুরু করে মনে করেন 10 পর্যন্ত, এই বয়সে হয়ে গেছে, 9-10 পর্যন্ত। আর উনি একমাত্র ছেলে, তখনও ইসহাক আসেন না, ইসহাক আরও পরে। তো এরপরে এই বয়সে আল্লাহ বললেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি কয়েকদিন থেকে স্বপ্নে, একদিন দেখছি না, আমি দেখে আসতেছি স্বপ্নে যে আমি নাকি তোমাকে জবাই করতেছি, কি করা যায় বাবা? এই খবর দিলেন। দেওয়ার পরে তো বাবা তো একটু বিরক্ত এবং একটু ডরভয়ে আছেন যে সন্তান কি না রিয়েকশন করে। সন্তান, বাবা যেমন নবী, সন্তান তো নবী, ফিউচার নবী। এই জন্য নবী ইসমাইল কি কথা বললেন যে ফালাম্মা আসলামা, সরি, যে ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তিনি বললেন ক্বালা ইয়া আবাতি মা তাফআল, কেমন ইয়া আবাতি ইফআল মা তু'মার, ও বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন নবী হিসাবে আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করে যান। আমাকে আপনি রেডি পাবেন, আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আমি না করব না, ওয়ারি করব না, ডিস্টার্ব করব না, আপনাকে বাধা দেব না। আমি আনা মিনাস সাবিরিন, আমাকে আপনি সবরকারীদের মতো পাবেন ইনশাআল্লাহ। তিনি বললেন যে ফালাম্মা আসলামা, যখন উভয়ে তা একমত হয়ে গেলেন বাপ বেটা পরামর্শের পরে, তখন ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে সাথে করে নিয়ে গেলেন মিনা পাহাড় এলাকায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেখানে তাকে শোয়াই দিলেন। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, একদম তাকে রেডি করে শোয়াইয়া তার গলার মধ্যে হাত রাখলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন ফাকালা, এরপরে আসমান থেকে আওয়াজ আসলো যে ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজুল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি ওয়েল ডান করেছ, তুমি তোমার স্বপ্ন সঠিকভাবে আদায় করেছ, বাস্তবায়ন করেছ, এবার তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ইব্রাহিম। সুবহানাল্লাহ। وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। চোখ করে যখন দেখলেন যে এটা তো ইব্রাহিম না, এটা তো দেখি এটা পশু, একটা এখানে জবাই হয়েছে, দুম্বা, আর পাশে দেখি ইব্রাহিম দাঁড়ানো, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ আসমান থেকে তিনি অ্যানাউন্সমেন্ট করলেন যে থ্যাংক ইউ ইব্রাহিম, ওয়েল ডান। সুবহানাল্লাহ। وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ। বললেন এটা ছিল ইব্রাহিম তোমার জন্য সবচেয়ে বড় পরীক্ষা, বালাউল মুবিন, পরিষ্কার একটা পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় তুমি পাশ করে যাও, অতএব তোমাকে আমি জাযায়ে খায়ের দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য এটা হচ্ছে কোরবানির নবী ইব্রাহিম আলাইহিস একটা ছোট্ট ইতিহাস। এখান থেকে পাওয়া গেল সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর পথে দেওয়া লাগে। তাইলে আসুন আমরা যে কোরবানি দিই, এখান থেকে আমাদের প্রিয় বস্তু দেই, এটা একটু হিসাব করবেন। আপনার হালাল মাল দিয়ে কোরবানি করেননি নাকি 2 নম্বরই মাল দুর্নীতির করে আপনি এখানে জোগাড় করছেন মাল সম্পদ,
নাকি আপনি অন্য কাছ থেকে আনছেন, রড সিমেন্টের পয়সা, সরকারি পয়সা, বেসরকারি পয়সা, হারাম পয়সা, কোরবানি একটা জায়গায় 5টা করতেছেন, 50টা করতেছেন, লাভ কী? হ্যাঁ, লাভ হবে, সব হবে যদি আপনি আপনার হালাল মাল থেকে ছোট্ট কোরবানি করেন, তবুও আপনার জন্য এটা 1000 কোরবানির থেকে উত্তম। যে 1000 কোরবানি আপনি কি বলে অন্যের কোনো পয়সায় দিবেন, 2 নম্বরই পয়সায় দিবেন, চুরির পয়সায় দিবেন, ডাকাতির পয়সায় দিবেন এবং অন্যের পকেট থেকে আনা পয়সা দিবেন, সরকারি পয়সায় দিবেন, এগুলো হালালকে হালাল নয়। একটু আপনি